নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন দুঃস্বপ্নের রাত। বাইরে হইচই, ঘরটা এখন একটু ফাঁকা। একটু পরেই পার্লার থেকে সাজাতে আসবে আমাকে। আমি তন্দ্রা। আজ আমার বিয়ে, দেখে শুনেই আমার বিয়ে হচ্ছে। বড়লোক শ্বশুর বাড়ি, নিজস্ব সোনার দোকান দুটো। আমার শ্বশুর ধনঞ্জয় চক্রবর্তী বেশ রাশভারী লোক। দুই ছেলে সঞ্জয় আর বিজয়, এক মেয়ে মৌ, বিয়ে করে কানাডায় চলে গেছে। আসা যাওয়া তার খুব কম। বড় ছেলে সঞ্জয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এই বিয়ে ঠিক আমার মতেও নয়, আবার অমতেও নয়। আমরা মেয়েরা সব সময় সবার কাছে ঋণী থাকি, কম আর বেশি। গুরুত্ব বুঝে সেই ঋণ শোধ করতে হয়, যেমন আমি করছি। 3 বছরের ভালোবাসা হেরে গেল 22 বছরের ঋণের কাছে। যেদিন বাবাকে প্রথম বলেছিলাম আমি জয়ন্তীকে ভালোবাসি, তাকে বিয়ে করে সুখী হতে চাই, বাবা এক কথায় আমাকে থামিয়ে দিল। আমাদের ঋণ আগে শোধ করো। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের ঋণ বাবা? বাবা উত্তর দিল, এই যে তোমাকে 22 বছর খাইয়ে পরিয়ে যত্ন করে মানুষ করলাম, তার ঋণ না শোধ করে তুমি কি করে বিয়ে করবে? আমি স্তম্ভিত হয়ে গেলাম বাবার কথা শুনে। ভয়ে ভয়ে বললাম, বলো আমি কি করতে পারি? বাবা খুব শান্ত হয়ে উত্তর দিল, বিয়ে করতে হবে আমাদের পছন্দ করা ছেলের সাথে। মা পাশেই বসেছিল, ছোট ভাই পাশে দাঁড়িয়ে। মা একটা কথাও বলল না, নীরব দর্শক হয়ে বসে রইল। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, জয়ন্তকে আমি খুব ভালোবাসি, ও খুব ভালো ছেলে, চাকরির চেষ্টা করে যাচ্ছে, পেয়েও যাবে হয়তো। তাছাড়া ওর মা আমাকে পছন্দও করে। বাবা সেই শান্ত অথচ গম্ভীর গলায় বলল, ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। তুমি আমার বুদ্ধিমতী মেয়ে। শুধু এতটুকুই জেনে রাখো, তুমি যদি এভাবে আমার অমতে বিয়ে করো, তাহলে আমার মরা মুখও দেখতে এ বাড়িতে আসতে পারবে না। বাকিটা তোমার সিদ্ধান্ত। আজ 14ই ফেব্রুয়ারি, প্রেম দিবস। একটা প্রেমের অপমৃত্যু ঘটিয়ে আরেকটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছি আমি। না, জয়ন্তকে আমাকে কোনোভাবেই দোষারোপ করেনি, বরং বলেছে তোমার সুখেই আমি সুখী তন্দ্রা। আমি হয়তো সত্যি তোমাকে সেই সুখ দিতে পারতাম না যা আজ তুমি পেতে চলেছ। তুমি ভালো থেকো তন্দ্রা, স্বামীর ভালোবাসায় নিজেকে ভরিয়ে নিও। সময় তোমাকে সব ভুলিয়ে দেবে। আমার কি, দেখো চাকরিটাও জুটবে কিনা তার ঠিক নেই, কোন সাহসে তোমাকে আটকাবো? আর সব সন্তানেরই কর্তব্য থাকে বাবা মায়ের কথা শুনে চলা। তুমিও তো তাই করছো, দুঃখ করো না। এই হলো আমার জয়ন্ত, যাকে আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। 3 বছর একভাবে একে অপরের সান্নিধ্যে কাটিয়ে দিয়েছি। কখনো হেসে লুটিয়ে পড়েছি ওর কোলে, কখনো অনেক কেঁদেছি ওর বুকে। কত কথা, কত মান অভিমান, কত স্বপ্ন। একে অপরকে নিয়ে হাত ধরে কত হেঁটেছি অনেক দূর। শুধুই তো একটু ছোঁয়া, তাতেই তো পেয়েছি জীবনের পরম পাওয়া। আজ আমার বৌভাত, বিশাল আয়োজন, বড় বাড়ির বড় বড় ব্যাপার। এ বাড়িতে আসা পর্যন্ত প্রচুর উপহার পেয়েছি। আমার শাশুড়ি মা আমার মুখ দেখে একটা গলার হার উপহার দিয়েছে। মৌ আসতে পারেনি, তবে উপহার পাঠিয়ে দিয়েছে। প্রচুর লোক নিমন্ত্রিত। হইচই খাওয়া দাওয়া সেরে এই ঘরে এলাম আমি। সবাই ধরে ঘরে দিয়ে গেল আমাকে। সঞ্জয় এখনো আসেনি।
এই দুদিনে সঞ্জয় তেমনভাবে আমাকে দেখেও নি, কথা বলা তো দূরের কথা। খুব সুন্দর করে ফুলসজ্জার খাট সাজিয়েছে, সারা ঘরে ফুল, মোম আর উপহার। কি সুন্দর মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে আছে ঘরে। আমি নিজেকে তৈরি করেই নিয়েছি এই কদিনে। জয়ন্তকে ভুলে থাকার চেষ্টা আমি করব। আমি আমার কর্তব্যে এতটুকু গাফিলতি করব না। মন থেকে সঞ্জয়কে আমি স্বামী হিসেবে মেনে নেব। যা হবে না তা নিয়ে দুঃখ করব না আমি। তাছাড়া আমার জন্য বেচারা সঞ্জয় কেন কষ্ট পাবে? ও তো কোনো দোষ করেনি। অগ্নিসাক্ষী করে যে সিঁদুর সে আমার সিঁথিতে তুলে দিয়েছে তার মর্যাদা রাখবো আমি। আজ থেকে জয়ন্ত শুধুই একটা স্বপ্ন, আমার ভবিষ্যৎ শুধু সঞ্জয়। হঠাৎ দরজায় ঠোকার শব্দে ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসি, এ কি সকাল হয়ে গেছে? তার মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। পাশে তাকিয়ে দেখি সঞ্জয় নেই। ইস, কি লজ্জা করছে। সঞ্জয় তাহলে রাতে ঘরে এসে দেখেছে আমি ঘুমিয়ে পড়েছি, তাই হয়তো আমাকে বিরক্ত করেনি। গা ভর্তি গয়না নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি খাট থেকে নামতেই শাশুড়ি মা ঘরে ঢুকেই বলল, বৌমা ফ্রেশ হয়ে নিচে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি ঘাড় কাত করে সম্মতি জানাই। বাথরুমে ঢুকে স্নান সেরে রেডি হতে প্রায় 8 ঘন্টা লেগে যায় আমার। শাড়ি পরতে সময় লেগে যায়, সিঁথিতে সিঁদুর পরে সত্যি মুখের সৌন্দর্য বেড়ে যায়। হঠাৎ জয়ন্তের মুখটা ভেসে ওঠে। ও আমাকে এভাবে দেখলে কি খুশি না হতো। নিচে ডাইনিং টেবিলে সবাই সকালের জলখাবার নিয়ে ব্যস্ত। আমি নামার সাথে সাথে শাশুড়ি মা 1 কাপ চা হাতে দিয়ে একটা চেয়ার দেখিয়ে বসতে বলে। সবাই নানা কথা জিজ্ঞাসা করছে, রাতে ঘুম হয়েছে কিনা, সঞ্জয় কি উপহার দিল রাতে, আরও নানান রকম প্রশ্ন। সকলের সামনে আমি একটু অপ্রস্তুত হয়ে পড়ি। লক্ষ্য করলাম সঞ্জয় আশেপাশে কোথাও নেই। বিয়ে, স্বামী, সংসার এগুলো সব মেয়েরই একটা স্বপ্ন, আমারও। বাপের বাড়ি এসেছি অষ্টমঙ্গলায়, সবাই আমাকে নিয়ে ব্যস্ত। শুধু আমি সঞ্জয়কে নিয়ে ব্যস্ত। কেন ও আমাকে আজও ছুঁয়ে দেখল না? বাইরের সকলের সামনে খুব স্বাভাবিক, অথচ মনে কি চলছে কিছুই বোঝার উপায় নেই। আজ 1 মাস হয়ে গেল। সঞ্জয়কে যত দেখছি তত অবাক হয়ে যাই। সকালে বেরিয়ে যাই জল খাবার খেয়ে, দুপুর 2টোয় খেতে আসে, আবার রাতে কখনো 11টা কখনো 12টায় ঘরে ঢোকে, তারপর খেয়েই বিছানায়, তারপরেই ঘুম। আমি পাশে থাকি অথচ তার কোনো প্রভাব পড়ে না ওর উপর। মনে মনে আজ ঠিক করে নিলাম সঞ্জয়ের সঙ্গে কথা বলতেই হবে। সঞ্জয় দুপুরে খেয়ে যখন ঘরে এলো বিশ্রাম করতে, তখন বললাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আজ 1 মাসের বেশি হয়ে গেল আমাদের বিয়ে হচ্ছে, কিন্তু তুমি খুব একটা আমার সাথে কথা বলছো না। না মানে আমি বলতে চাইছি, আমি কি কিছু ভুল করেছি? না না তো। তাহলে এমন ব্যবহার কেন করছো তুমি? তন্দ্রা, আমিও তোমাকে কিছু বলতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। বলো কি বলতে চাও। দেখো তন্দ্রা, যা বলবো খুব মন দিয়ে শুনবে। আমার বিয়েটা বাবা মায়ের পছন্দে, শুধুমাত্র তাদের কথা রাখতেই এই বিয়ে। তার মানে এই নয় আমি তোমাকে অবহেলা করব। তোমার যা প্রয়োজন তাই পাবে। তোমার সব দায়িত্ব আমার। যখন যা বলবে সব শুনব, শুধু একটা কথা ছাড়া। কি সেই কথা সঞ্জয়? তুমি আমার কাছ থেকে স্ত্রীর অধিকার পাবে না। মানে এখন তাহলে আমি কিসের অধিকারে আছি এ ঘরে? মানে আমাদের শারীরিক সম্পর্ক কখনো আশা করবে না। কেন করব না? আমি একজন পূর্ণবয়স্কা নারী। শরীর মন দুটোই প্রকৃতির নিয়ম মেনে সব চাইবে, এটাই তো স্বাভাবিক নয়? দেখো,
আমি তো বললাম তুমি সব পাবে, শুধু এটা ছাড়া। তাহলে কি তুমি কাউকে ভালোবাসো? না, আমি কাউকে ভালোবাসি না। সত্যি বলতে আমার জীবনে ভালোবাসা বলে কিছুই নেই। কি অদ্ভুত! এটাও কি সম্ভব? একজন পুরুষের জীবনে প্রেম নেই? হঠাৎ সঞ্জয় ভীষণ রেগে গিয়ে চিৎকার করে বলতে থাকে, সেক্স সেক্স সেক্স, শুধু সেক্স চাই তো, তাই না? তাহলে অন্য কোথাও অন্য কারোর সঙ্গে তুমি নির্দ্বিধায় সেক্স করতে পারো, আমার পুরো সম্মতি আছে। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম ওর কথা শুনে। ও কি বলতে চায়? নিজেকে বড় অপরাধী মনে হলো। সত্যি কি তাই? আমার শরীর কি এখন শুধুই একটা শরীর পেতে চাইছে? আজ হঠাৎ জয়ন্তের কথা মনে পড়ছে। যেদিন প্রথম জয়ন্ত আমাকে ছুঁয়েছিল, সেদিন কি এক ভালো লাগার আবেশে চোখ বুজে আসে। ও আমাকে জড়িয়ে ধরে কত আদর করলো। আমার মনের তৃষ্ণা মেটাতে সে অনেকটা সময় নিজের মুখের ভেতরে আমার ঠোঁট নিয়ে খেলা করছে। কিছুতেই ছাড়তে চাইছিল না। আমি বিহ্বল হয়ে গেছিলাম। সেই তৃপ্তি আজও মনে পড়লে চোখ বুজে আসে। কোন এক ভালো লাগার আবেশে আজ ৬-৬টা মাস আমি বিবাহিত, কিন্তু কুমারী আজও আমি। আজও সঞ্জয় আমায় ছুঁয়ে দেখেনি। এ যে আমার নারীত্বের অপমান। এ কথা বলি কি করে কাউকে? এখন আর সঞ্জয় খাটে ঘুমায় না, মেঝেতে বিছানা করে ঘুমায়। কাল অনেক দিন পর বাড়ি গিয়ে জয়ন্তের সাথে দেখা করেছি। ও আমাকে দেখেই প্রশ্ন করলো, এত রোগা হয়েছি কেন? আমি কি ডায়েট করছি? শরীর নিয়ে এতটাও চিন্তা করা উচিত নয়। আমার গা ভর্তি গয়না দেখে ভীষণ খুশিও। ওর পক্ষে তো সম্ভব হতো না এত যত্নে রাখা, এতটা সুখ দেওয়া। আমি কিছুই বলতে পারলাম না আমি সুখী না জয়ন্ত। আমার সব আছে, বাড়ি গাড়ি, অনেক টাকা, অনেক সোনা, হিরে মুক্ত, কিন্তু আমি সুখী নই। কেন সুখী নই? এই প্রশ্ন নিজেকে অনেকবার করেছি, সঠিক উত্তর পাইনি। তবে কি এই যে লোকে বলে সুখী হতে শুধু টাকা চাই, শুধুই টাকা, তাহলে আমি সুখী হতে পারছি না কেন? কোথায় আমার দোষ? কে বলে দেবে আমাকে? তাই তো আজ জয়ন্তকে নীরব উত্তর দিতে হলো, শুধু চোখের জল। আজকে আমাকে নিয়ে সঞ্জয় ক্যান্ডেল লাইট ডিনারে যাবে। এই প্রথম নিজে থেকে সঞ্জয় আমাকে নিয়ে বাইরে যেতে চাইল। আমিও ভীষণ খুশি। আজকে খুব সাজলাম, কার জন্য জানি না, কিন্তু বারবার মন চাইছিল সঞ্জয়ের মুখে শুনতে, তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু সারা রাস্তায় সঞ্জয় কিছুই বলল না, না যাবার সময় না আসার সময়। মুখ বুজে গেলাম, আর মুখ বুজে খেয়ে ঘরে চলে এলাম। ঘরে ঢুকেই সঞ্জয় বাথরুমে গেল ফ্রেশ হতে। আমি ক্লান্ত শরীর এলিয়ে দিলাম সোফায়। সঞ্জয় বাথরুম থেকে বেরিয়ে এলেই আমিও যাই বাথরুমে। চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি সঞ্জয় খালি গায়ে চোখ বুজে শুয়ে আছে। এই সময় খুব একটা গরম নেই, বরং একটু ঠান্ডা ঠান্ডা ভাব। ফেব্রুয়ারি এখনো শেষ হয়নি। আমি সাহস করে একটু এগিয়ে গেলাম। হঠাৎ মনে হলো, এই শরীর, এই মন, এমনকি এই পুরো মানুষটাই তো আমার অধিকার আছে ওকে পাবার। শরীরে বিদ্যুৎ খেলে গেল। মন বলছে, যা আদায় করে নে, তোর পাওনা অনেক হয়েছে, আর নয়। আমার বুক খুব দ্রুত ওঠানামা করছে, ঠোঁট কাঁপছে। আস্তে করে গিয়ে সঞ্জয়ের শরীরের উপর শুয়ে পড়লাম। আমার ঠোঁট দিয়ে চেপে ধরলাম ওর ঠোঁট, কামড়ে ধরলাম। সঞ্জয় একটু সাড়া দিল। আমি দুহাতে ওকে শক্ত করে চেপে ধরলাম, নিজের বুকে যতটা সম্ভব। এবার সঞ্জয় আমাকে জড়িয়ে ধরে শরীরের নানা জায়গায় হাত বোলাতে থাকলো। আমাকে ও শক্ত শরীরের অক্টোপাসের মতো জড়িয়ে ফেলল। একটু একটু করে
কতদিনের অপেক্ষা আজ ভিজতে যায় এই বৃষ্টিতে। তপ্ত ফুটি ফাটা মৃত্তিকা আজ প্রথম শ্রাবণে ভিজবে। ভালো লাগার আবেশে চোখ বুজে ফেলেছি। প্রথম যৌবনের অনুভূতি পাবার আকাঙ্ক্ষায় আমি চরম মুহূর্তের অপেক্ষায়। হঠাৎ বুঝতে পারলাম আমি যা চাইছি সঞ্জয় দাঁত দিতে অপারগ। সঞ্জয় শুধুই ওর নগ্ন শরীরটা আমার শরীরে ঘষছে, কিন্তু ও পারছে না কিছু করতে। ও অসহায়। ওর মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে, সেটা সুখের নয়, হেরে যাবার। ও কখনোই সেই সুখ দিতে পারবে না যা আমি চাই। আর শুধু আমি কেন, প্রতিটা নারী পুরুষ একে অপরের কাছে যা আশা করে তা দিতে ব্যর্থ সঞ্জয়। আমি ভীষণ ঘৃণা আর তাচ্ছিল্যভাবে ওর দিকে তাকালাম। দৌড়ে বাথরুমে চলে গেলাম। নিজেকে ঠিক রাখার উপায় আমার জানা নেই। গরম শরীরে ঠান্ডা জলের শাওয়ার খুলে দিলাম। ঘৃণায় বমি করলাম বেশ খানিকটা। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে অঝরে চিৎকার করে কাঁদলাম। এ আমার কি সর্বনাশ হয়েছে! না, অসম্ভব, এভাবে আমি বাঁচতে পারবো না। আমি একজন সম্পূর্ণ নারী। আমি স্ত্রী হতে চেয়েছিলাম, স্বামী সোহাগী হতে চেয়েছিলাম, ভবিষ্যতে আমি মা হতে চাই। আমি আধা নই, পুরো হতে চাই। বাথরুম থেকে বেরিয়েই আমি নিজের সুটকেস গুছিয়ে নিলাম। ঘড়িতে রাত 11টা। না, তেমন রাত হয়নি। সঞ্জয় ঘরে নেই, আর 1 মুহূর্ত এখানে আমি থাকবো না। নিজেকে বাঁচাতে হবে। এখানে থাকলে আমি মরে যাব। কলিং বেল বাজাতেই 10 মিনিট পর কাকিমা দরজা খুলে আমাকে দেখেই অবাক। তুই এত রাতে, কি ব্যাপার? আমি ভেতরে আসবো? আয়। এটা আবার বলতে হয়? যা ঘরে যা, বাবু এখনো ঘুমায়নি মনে হয়। আমি সুটকেস ওখানে রেখেই সোজা জয়ন্তের ঘরের দরজায় ধাক্কা দিলাম। দরজা ভেজানোই ছিল। ঢুকে গেলাম। আচমকা আমাকে এত রাতে দেখে জয়ন্ত ঘাবড়ে গেল। জয়ন্ত! কিছু বলার আগেই আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে প্রচুর কাঁদলাম। নিজেকে আর লুকোতে পারলাম না। সব কষ্ট খান্না হয়ে ঝরে পড়ল ওর বুকে। কতটা সময় কেঁদেছি মনে নেই। জয়ন্ত আমার 2 কাঁধ ধরে খাটে বসিয়ে দিল। কি হচ্ছে? এভাবে কাঁদছো কেন? আমি তো আছি। তুমি কি জলে পড়ে গেছো বোকা? হয়তো এখনো চাকরিটা আমি পাইনি, তাতে কি? তোমাকে আর মাকে খাওয়াতে পারবো। না হয় আরও 2টো টিউশনি বেশি পড়াবো। তুমি তো সব জানো না জয়ন্ত। সঞ্জয় আসলে পুরুষই নয়। থাক, আর কিছু শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই। না, আমি আর কিছুই শুনবো না। আমার তন্দ্রা আমার কাছে ফিরে এসেছে, আর আমার কিছুই চাই না। আমি কি পরিচয়ে থাকবো জয়ন্ত? কেন? যেই পরিচয়ে তোমার থাকার কথা সেই পরিচয়ে। তুমি সত্যি বলছো? তুমি এখনো আমাকে ভালোবাসো জয়ন্ত? আমাকে বিশ্বাস করো আগের মতো? কিন্তু কোথায়? আমার তো মনে হচ্ছে না। জয়ন্ত এগিয়ে এসে আগের মতো আমাকে জড়িয়ে ধরলো। সেই আগের অনুভূতি, সেই ছোঁয়া, সেই ভরসা আর সেই বিশ্বাস। আজকে আমি নিশ্চিন্ত। আমার হারানো ভালোবাসা ফিরে পেয়েছি। চেষ্টা তো অনেক করলাম, কিন্তু ঈশ্বর আমার সাথে জয়ন্তকে লিখে রেখেছে, তাই আবার ফিরে পেলাম ওকে। আজ মন থেকে শুধু একটা কথাই বেরিয়ে এলো, জয়ন্ত, আমি শুধু তোমারই জন্য। নমস্কার। আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।